আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি, আর প্লাস হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি। তো ওটার সেলিব্রেশন তো চলবে। দুপুরবেলায় পুরো ফ্যামিলি একটা আন্টির বাসায় আজকে দাওয়াত আছে। এটা একটা বিগ পার্টি হচ্ছে, যেহেতু সবার বন্ধ। তো আমরা রেডি, আমি রেডি, তানিয়াও রেডি। রাফি, আর ইউ গোয়িং? না। ইয়েস। সো রাফিও রেডি, এখন জাস্ট বের হব, আর ওখানে কি কি করি সেটা আপনার সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার আউটফিট, আমি একটা শর্ট কাফতান পরেছি, আর এই তো জাস্ট কিছু একটু দেশীয় একটা ভাইবস নেওয়ার জন্য অর্নামেন্টসগুলো পরেছি, কারণ এখানে পার্টি কম হয়, যার কারণে এগুলো আর পরা হয় না। আমার আর তানিয়া দুজনেরই কাফতান গার্লস এটিয়ার পেজ থেকে, ফেসবুক পেজ। আপনাদের যদি আমাদের আউটফিটগুলো পছন্দ হয়ে থাকে তাহলে সেই পেজে নক দিতে পারেন ফর ফার্দার ইনফরমেশন। Don't say that. No problem. ঠান্ডা স্টাইলের না মাথা। তো আমরা এখন চলে আসছি আন্টির বাসায়। এখানে অনেকজনকে ইনভাইট করা হয়েছে, তো অনেক গাড়ি থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? করোনার পর থেকে আগের মতো বড় গেট টুগেদার হয় না, তো আন্টির বাসায় আজকে অনেক পুরানো অনেক মেম্বারদের সাথেও দেখা হয়েছে, যাদের সাথে প্রায় কয়েক বছর দেখা হয়নি। কি সে কি? আমি খাবো না। হ্যাঁ আঙ্কেল, সে হাই। আন্টির প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছে, সবগুলো আমি ভিডিও করতে পারিনি, যা হাতের কাছে ছিল ওগুলোই করেছি। কেমন লাগছে? অনেক সুন্দর। আঙ্কেল আর আন্টি নতুন ঘর বাই করেছে, তো হাউস ওয়েলকামিং পার্টি ছিল এটা। তো ওনার পুরো হাউসটা আমরা দেখছিলাম, অনেক সুন্দর, বিশাল বড়। আর স্পেশালি আমার যেটা ভালো লেগেছে, ওয়াইড উইন্ডো, আর প্লাস হচ্ছে ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। হ্যালো, এটা হচ্ছে আন্টির বেডরুম, মাস্টার বেড। না, নিচেরটা বেডরুমের মতো করে করা যায়, বাট হচ্ছে মানে আন্টির মেইন বেডরুম এটা। লাইটটা দাও। না, হ্যাঁ সুন্দর, বেশ সুন্দর। তো এখানে হচ্ছে আমাদের খাবারের পর ডেজার্ট সার্ভ করা হলো, যেটা ইয়োগার্ট আর একটা হচ্ছে সেমাই। খাওয়ার পর তো টি মাস্ট, আমাদের মতো যারা চা পছন্দ করে তারা জানবে খাওয়ার পর চাটা কতটুকু দরকার। তো আন্টি আগে থেকে আমাদের জন্য চা রেডি করে রেখেছিল, তো সেটা খাচ্ছি। রিভিউ চাইনি তো। এটাও সুন্দর বাথরুমটা। আন্টির বাসায় সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে আমার এটা, ফ্যামিলি রুমটা। মিনস ভেরি গুড ফর রেইনি সিজন অ্যান্ড উইন্টার। খুবই সুন্দর, আর ওভারঅল তো পুরো ঘরটাই অনেক সুন্দর। তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম, এখন বাসায় চলে যাব। ওকে, ব্যাক টু আওয়ার হোম। আসসালামু আলাইকুম। সো মেজর আজকে অ্যানিভার্সারি। আমি অনেক আগেই ওর জন্য একটা শ্যানেলের পারফিউম কিনে রাখছিলাম। ও অনেকদিন ধরে যাচ্ছিল। সো আমি ওকে বলছিলাম যে কিনতে হবে না, তুমি তো অনেকগুলো পারফিউম কিনছো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওর জন্য আমি কি করি, সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ওকে একটা শ্যানেলের পারফিউম দেবো, দেখবো ওর রিয়াকশনটা কেমন হয়। আর সাথে এখানে একটা চকলেটও আছে। লেটস গো। Channel. হ্যাঁ। Oh wow. I'm so like surprised that ও আমাকে চ্যানেল থেকে কিছু একটা গিফট করেছে। সারপ্রাইজ তো মনে হচ্ছে না, তুমি বল দেখছো চুরি করে। I saw this bag but I didn't know that there's something for me because তানিও বলেছিল ওর জন্য একটা পারফিউম বাই করেছে, তো ওই কারণে ওর জন্য যে পারফিউমটা বাই করেছিল ওইটা দেখিয়েছিল, সো জানতাম না আমার জন্য একটা।
The So, chocolate yeah, it's Godiva. looks small, but Looks small. It's very, what's that called? Compact. And wow, the Chanel, Coco Chanel. Coco Chanel. Thank you. I loved it. তো আমার হচ্ছে পারফিউমের অনেক বেশি রিসেন্টলি অনেক বেশি শখ জাগলো, তো অনেক বেশি কালেকশন করার ইচ্ছা। তো তার মধ্যে আমার কোকো শ্যানেলটা ইউজ করার খুব ইচ্ছা ছিল, তো যেটা তানিয়া পূরণ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর রাফি End let of the me video. show you. প্লেটের পিছেই লেগে পড়েছে, তো ওদের জন্য এটা ওপেন করলাম। এটা আমার ভয়েস। ওপেন ইট, এটা Yeah. ওপেন করো। মানে যে গিফট করেছে সেও খাওয়ার জন্য ওয়েট করছে, তার মানে তারও এটা খুব খাওয়ার ইচ্ছা ছিল। Godiva. Sharing is caring. রাফিও আমাকে একটা গিফট করেছে, বাট ওটা এখনো দেয়নি, ওইটা সারপ্রাইজ। সেটা এখনো দোকানে রাফি যে জিনিসটা গিফট করেছে সেটা এখনো মলে, ওইটাও আনবে। হ্যাঁ, তখন দেখাবো আপনাদেরকে। এখন তো না দিলে লজ্জা। এখন না দিলেও দিতে হবে তোমার। Looking good, huh? ইয়ে দেখো, আমি রাফির নাকের ময়লা don't ever disrespect me like that, bro. এইখানে রাখবো। Here you go. Ta-da! Ta-da! হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে তো আমরা ক্রিসমাস ডেতে একটা আন্টির বাসায় দাওয়াত ছিল, তো ওনার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আর গতকালকে যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল, তেমন কিছু করা হয়নি, বাট উই রিসিভড আ বিউটিফুল গিফট ফ্রম মাই সিস্টার, যেটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। আর আজকে 26 ডিসেম্বর, আজকে আমাদের বাসায় পার্টি আছে, মিনস অনেকজনকে ইনভাইট করা হয়েছে। তো বাসায় তার কারণে আয়োজন চলছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, রান্না বান্না সব শেষ। প্রায় 5-6টা ফ্যামিলিকে বলা হয়েছে। তো যাই হোক, আর কথা না বাড়াই আপনাদের সাথে শেয়ার করি বাকি সবকিছু। তো যেহেতু গেস্ট আসবে, আজকে আমার রুমটা সুন্দর করে ক্লিন করেছি, আমার পারফিউম স্ট্যান্ডটাও ক্লিন করেছি, সাথে একটা ক্যান্ডেল রেখেছি। আর দেখা যাক অন্য রুমগুলোর কি অবস্থা। আর এই কর্নারে আমরা সবগুলো প্লেটস, ন্যাপকিনস, তারপর ওয়ান টাইম প্লেট সব কিছু রেখেছি সার্ভিংয়ের জন্য। যে খাবে সবাই ওখান থেকে প্লেট বা কাপ এগুলো নিয়ে তারপর নিজেরাই সার্ভ করবে। তো এখানে এখনও টেবিল সাজানো হয়নি, আম্মু সব কিছু রেডি করছে। যখন রেডি হয়ে যাবে সবগুলো টেবিলে নিয়ে আসা হবে। এখনও কোনো গেস্ট আসেনি, ওরা আসবে মাগরিবের নামাজের পর। ইউজুয়ালি আমরা ইউএসএ যখন অনেকগুলো গেস্টকে ইনভাইট করি, তখন আমরা কি করি, অ্যালুমিনিয়াম ডিসপোজেবল প্যানগুলোতেই সব কিছু সার্ভ করি। এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো ওই কারণেই সব কিছু ওয়ান টাইম ইউজ করা হয়, খেয়ে সবগুলো ডিসপোজ করা হবে। এখানে আমরা একটা একটা করে ডিশ টেবিলে সাজাচ্ছি, কিছু এখনও ওভেনে আছে। সব গেস্ট যখন আসবে তখন বাকিগুলো সাজানো হবে। এখন থেকে যদি টেবিলটা সাজিয়ে ফেলি তাহলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। What did you bring? That's 0 sugar. Did you bring lemon? That's for me. That's for you. That's for you. আমাদের সবকিছু রেডি, জাস্ট গেস্টের জন্য অপেক্ষা করছি। আব্বু বসে আছে তাদের জন্য। আসবে একটু জুনারাকে নাও, জুনারা এসে দেখালাম আমার মতো এখন আসবে জুনাইরা, এদিকে আসো, একটা ছবি তুলি। জি জি কাম। আমার আপু আমার মতো, হ্যাঁ এখন আমরা খাবার সার্ভ করে দিয়েছি, এখন ছেলেরা বসবে। ছেলেরা যখন খেয়ে উঠবে তখন বসবে মেয়েরা। তো অনেকগুলো গেস্ট আসতে পারেনি, যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা আর অনেকের অসুস্থ, ওই কারণে অনেকে ক্যান্সেল করেছে। বুত্তুস মেয়ে, দেখো এদিকে যাও। তানিয়া একদম গুড এক্সপ্রেশন আসছে। ছেলেদের খাওয়া শেষ, এখন সব মহিলারা বসছে। ওরা খেয়ে ওঠার পর ওদেরকে সুইট কিছু সার্ভ করা হবে। না তুমি ইয়ে করে দিতে পারো না। তো এই হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। কে বানাইছে এটা? আমি, তাই তো আমি দেখাচ্ছি।
তাই তো বলি হ্যাঁ, আমি মিষ্টি দই বানাইলাম। এটা এখন সার্ভ করা হবে। সেটা আর এটা তুমি হচ্ছে যেমন মিষ্টি custard। তোমার দইটাও তেমন মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কাস্টার্ড আম্মু। তো এগুলো এখন ডিনারের পর এগুলো সার্ভ করা হবে। তো এগুলোর সাথে হচ্ছে এই ফ্রুটসগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো কাস্টার্ডে দিয়ে রাখবো। আর এখানে হচ্ছে ওদের জন্য ডেজার্ট সার্ভ করা হলো। একটা হচ্ছে মিষ্টি দই আর একটা হচ্ছে কাস্টার্ড। ছেলেদেরটা অলরেডি ছেলেদেরকে সার্ভ করা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ গল্পগুজব করলাম। এরপর একে একে করে সবাই বিদায় নিচ্ছে। আমার 3টা দই বানিয়েছে, আমি বললাম 2টা দই হয়ে যায়। মানে আমার দই ভালোই গিয়েছে। তোমারটা আমি দই এক্সপার্ট, মিষ্টি দই এক্সপার্ট। তো সবাই এখন খেয়ে দিয়ে চলে গেছে। এখন সবকিছু গোছানোর পালা। তো আর এখানে হচ্ছে বাকিগুলো সুন্দর করে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছি। সো এইটুকুই হচ্ছে আমার ভ্লগ। আশা করি আপনাদের আমার এই ভ্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর কমেন্ট করেও জানাবেন কেমন লেগেছে। নেক্সট ভ্লগ টার্কির ভ্লগটা দিয়ে শেষ করব। টিল দেন আল্লাহ হাফেজ। আর আমার সব ভ্লগগুলো দেখবেন যারা এখনও দেখেননি, স্পেশালি টার্কি ভ্লগগুলো। আর সেখানেও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।